আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশেই মসজিদগুলো কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? যদি এমন একটা পরিস্থিতি বাংলাদেশে হতো তাহলে সারা দুনিয়া বাংলাদেশের উপর ঝাঁপায় পড়তো, ঠিক কিনা? কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এমন পরিস্থিতি হতে দেই নাই। হোক সে অমুসলিম, আমি যেমন আমার সম্পদকে প্রিয় মনে করি, আমার অমুসলিম ভাইয়ের সম্পদকেও আমার কাছে প্রিয় মনে করি। তার জানের মালের যেমন মায়া আছে, অমুসলিম ভাইয়ের জানমাল যতটা তার কাছে মূল্যবান, আমার কাছেও ততটা মূল্যবান। এজন্য এখনো আজও পর্যন্ত এই রাত্রেও সারা বাংলাদেশের মন্দিরগুলা আমার ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছেলেরা, ওলামায়ে কেরাম, তারপরে স্কুলের ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাত জেগে জেগে পাহারা দিয়েছে, কথা ঠিক কিনা? আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই জন্যই আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে বলেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুব, তোমার নিকট প্রতিবেশী এবং তোমার দূরবর্তী প্রতিবেশী। নিকট প্রতিবেশী যারা আমরা এক জায়গায় কি কাছাকাছি বসবাস করি, এরা হচ্ছে নিকটতম প্রতিবেশী। আর যারা একটু দূরে বসবাস করে তারা হলেন দূরবর্তী প্রতিবেশী। এই প্রতিবেশীর মধ্যে আপনার মুসলিম অমুসলিম সকলেই আছে। মুসলিমের যেমন হক আমার কাছে আছে, ঠিক তদ্রূপ অমুসলিমের হক আমার কাছে রয়ে গেছে। আজকের বাস্তবতা হলো, আমি মনে করি যে আমি মুসলিম আর ও অমুসলিম, ওর কাছে ওর কোনো সব মানে অধিকার আমার কাছে নাই। না না, ইসলাম বলে তোমার জানমাল যেমন তোমার কাছে প্রিয়, অমুসলিমের জানমালও তার কাছে প্রিয়। তুমি যেমন তোমার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করো, অমুসলিমের জানমালের নিরাপত্তার বিধান করাও তোমার জিম্মাদারি আর তোমার দায়িত্ব, ঠিক কি ঠিক না? এই যে সম্প্রতি যা ঘটে গেল বাংলাদেশে, কি বলেন, এক শ্রেণীর মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর যে বাংলাদেশের মতো এই সাম্য, এই সম্প্রীতি আর এই ঐক্যের বন্ধন, মুসলিম অমুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন সারা পৃথিবীতে এর নজির নাই, যেই নজির বাংলাদেশের মানুষ স্থাপন করে দিয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ছাত্র যুবকেরা, ভেদাভেদ বলে মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, এমনকি যারা জব করেন, চাকরি করেন, এমন ব্যক্তিরা পর্যন্ত রাত্রি জেগে জেগে আমার অমুসলিম ভাইদের মন্দিরগুলো পাহারা দিতেছে, কথা ঠিক কিনা? এরপরেও যাদের চক্ষু নাই, যাদের আকল নাই, যাদের বিবেক নাই, যারা এই কথা বলতে চায় যে বাংলাদেশে অমুসলিমদের মন্দিরের উপর, অমুসলিমদের জানমালের উপর কি হইতেছে, আক্রমণ হইতেছে, ওরা আসলে বিবেকহীন, ওরা আসলে কি বলবো এটাকে, শিক্ষিতর নামে কলঙ্কিত মানুষ। কারণ বাংলাদেশের মানুষ যেইভাবে এই সাম্প্রতিক সময়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তার দেওয়ার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, এমন একটা উপমা, এমন একটা মেসাল, এমন একটা উদাহরণ পৃথিবীর আর কোথাও আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশেই মসজিদগুলো কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? যদি এমন একটা পরিস্থিতি বাংলাদেশে হতো তাহলে সারা দুনিয়া বাংলাদেশের উপর ঝাঁপায় পড়তো, ঠিক কিনা? কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এমন পরিস্থিতি হতে দেই নাই। হোক সে অমুসলিম, আমি যেমন আমার সম্পদকে প্রিয় মনে করি, আমার অমুসলিম ভাইয়ের সম্পদকেও আমার কাছে প্রিয় মনে করি। তার জানের মালের যেমন মায়া আছে, অমুসলিম ভাইয়ের জানমাল যতটা তার কাছে মূল্যবান, আমার কাছেও ততটা মূল্যবান। এজন্য এখনো আজও পর্যন্ত এই রাত্রেও সারা বাংলাদেশের মন্দিরগুলা আমার ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছেলেরা, ওলামায়ে কেরাম, তারপরে
স্কুলের ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাত জেগে জেগে পাহারা দিয়েছে, কথা ঠিক কিনা? তবে একটা দুঃখ আছে আমার, বৈষম্য বিরোধী আন্দোলন হইল, কিন্তু বৈষম্য এখনো শেষ হয় নাই, ঠিক কিনা? বৈষম্য এখনো ঠিক হয় নাই। বিশেষ করে মূলধারার যে সকল সংবাদ মাধ্যমগুলো আছে, দেখবেন যে এই দেশে সবসময় একটা শ্রেণীকে এরা সবসময় পিছনে রাখছে। এই শ্রেণীকে তারা হক দিতে রাজি না, এই শ্রেণীকে অধিকার দিতে রাজি না। যদি বর্তমান শুধু বাংলাদেশ না, পৃথিবীতে যদি বৈষম্যের শিকার যদি সবচাইতে বেশি হয়ে থাকে, সেই শ্রেণীটা হচ্ছে, বলেন, এইটা বলতেও আপনাদের দ্বিধা হয়, সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। অন্তত আমি বলবো, বাংলাদেশের এই পরিস্থিতিতে যদি মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম যদি মন্দিরগুলোকে পাহারা না দিত, তাহলে হতে বা দুষ্কৃতিকারীরা মন্দিরগুলোকেও ভেঙে চুরমার করে দিত। অন্তত এই একটা সেক্টরে ওলামায়ে কেরাম জান বাজি রেখে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করেছে, তাদের উপাসনালয়গুলোকে রক্ষা করেছে, তাদের সম্পদগুলোকে রক্ষা করেছে। এমনিভাবে অন্যরা তো অন্য সেক্টরে কাজ করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু পাশাপাশি এইটাও দুঃখের বিষয়, সুযোগ সন্ধানী কিছু মানুষ বিভিন্ন জায়গায় আবার ব্যক্তি বিশেষের উপর আক্রমণ করে ঘর বাড়ি, তারপরে সামান সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, কথা ঠিক কিনা? যারা এই কাজটা করছেন তারা তো নিশ্চয়ই খুব ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন। যারা এই কাজ করেছেন তারা গর্হিত কাজ করেছেন, তারা নিন্দনীয় কাজ করেছেন, তারা সমাজের শত্রু, ব্যক্তির শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। আমরা তাদেরকে নিন্দা জানাই। সমজদারির সাথে, জোশের সাথে, হুঁশ রেখে এরপরে আমাদেরকে কাজ দিতে হবে। কাদের সম্পদ লুট করলেন, কাদের সম্পদ ধ্বংস করলেন? আখের সারাংশ কথা তো হইল এই যে যা লুট করা হইল আর যেগুলো ধ্বংস হইল সব দেশের সম্পদই, ঠিক কিনা? তাহলে নিজেই নিজের পায়ে কুড়াল মারার মতো হইল, নিজেই নিজের দেশের সম্পদ নষ্ট করে দিলাম। যেখানে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হইল, সেইখানে আমরা বৈষম্য দূর করতে গিয়ে নতুন করে বৈষম্যের সৃষ্টি করে ফেলেছি, ঠিক কিনা? এই জন্য জুসকে সাথ হুজবি রাখনা, জুসের সাথে হুশ থাকা চাই, সমজদারির সাথে কাজ নেওয়া চাই, বিবেক বুদ্ধিকে মেধাকে কাজে লাগিয়ে কাজ করতে হবে, সতর্কতার সাথে। অসতর্ক অবস্থায় কোনো পদক্ষেপ নিলে এর দ্বারা ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের জান মাল সম্পদ সব ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি। তোমার নিকট প্রতিবেশী অথবা তোমার দূরের প্রতিবেশী যাই হোক না কেন, এই প্রতিবেশীর হকের ব্যাপারে, মুসলিম হোক অমুসলিম হোক, তাদের হকের ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে, তাদের হক আদায় করে দিতে হবে, তার ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। সে তার ধর্ম পালন করবে, সে তার ব্যবসা পরিচালনা করবে, সে তার চাকরি নকরি করবে। একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমি বলবো, মুসলিম অমুসলিম নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিসাবে নয়, আদমের সন্তান হিসাবে আমরা সকলেই মানুষ। মানুষ হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কেউ কোনোদিন কারো হক নষ্ট করতে পারে না, ঠিক কিনা? এই জন্য এই বিষয়টায় সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আপনাদের কাছে যে আরজটা করতে চাই, যে এখন যেই প্রপাগান্ডাটা চলতেছে অমুসলিমদের উপর নির্যাতনের, এই অবস্থাটা যেন
এই পরিস্থিতির যেন সৃষ্টি হতে না পারে, আমরা যেন আমাদের সাম্যের বন্ধনকে, ঐক্যের বন্ধনকে, ভ্রাতৃত্বের বন্ধনকে, ভাই ভাইয়ের যেই বন্ধন আমাদের মুসলিম অমুসলিম, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা যেন আদমের সন্তান ভাই ভাই হয়ে সমাজকে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।